2 নাম্বার, 3 নাম্বার, এরপরে এই হলকের পরে আমরা জামারাতে পাথর মারার পরেই আমরা মক্কায় চলে আসি। কোথায় আসি? খেয়াল করার বিষয় হলো এই দিন মুজদালিফা থেকে হইতে পারে আরাফা থেকে আপনি মুজদালিফা হেঁটে যেতে হবে। আপনি বাদশাহ কেন না হন, আপনাকে হইতে পারে হেঁটে যেতে হবে। এই জন্য মানসিকভাবে তৈরি থাকতে হবে। ইনশাল্লাহ আসতে পারে। আর যদি আল্লাহ সুযোগ দেয় গাড়ি, গতবার আমরা হেঁটে আসছি, এর আগের বার আমরা গাড়িতে আসছি, গতবার হেঁটে আইসা সময় মতো পৌঁছে গেছি, এর আগের বার গাড়িতে আইসা আমরা খুব কষ্ট পাইছি, বেশি কষ্ট পাইছি। এটা আমরা পরে বলবো, সময় হবে না। এই জন্য এটা আমরা তখন দেখে কি হবে, অবস্থা দেখে ব্যবস্থা হবে। এই 10 তারিখের রাতে কোথায় বড় শয়তানকে পাথর মেরে মুজদালিফা থেকে বড় শয়তানকে পাথর মারা এই জায়গাটা 10-12 কিলোমিটারের জায়গা, আপনাকে হেঁটে আসতেই হবে। ঠিক আছে, কর আগেরটা হয়তো বা কোনো ভাবে কিছু হইতে পারে, গাড়ি আজান হয়ে গেছে। এরপরে আমরা কি করব? কুরবানির জন্য অপেক্ষা করব। দুঃখজনক কথা হলো, গতবার পর্যন্ত আমরা কোরবানি নিজেরা করতাম। আমরা কোরবানি কি করতাম, কিন্তু এবার কোরবানির টাকাও নিয়েই গেছে। এটা কিন্তু পৃথিবীর ইতিহাসে প্রথম। পৃথিবীর ইতিহাসে এই প্রথম কারা কোরবানির টাকা নিছে? সরকার কোরবানির টাকা নিয়ে গেছে। ওদের কারণে বলা যাবে না, এরা দুজন না থাকলে বলতাম। ঠিক আছে না? তাইলে আমাদের কোরবানির টাকা যেহেতু নিয়ে গেছে, উচিত ছিল পাথর মেরে কোরবানি করে হলক করা। আমরা খুব পাথর মেরে অপেক্ষা করতাম আমাদের কোরবানি হয়েছে কিনা। আমাদের যাদেরকে কোরবানি তারা বলতো যে আপনাদের কোরবানি হয়ে গেছে, তাহলে আমরা এবার কি করতাম? হলক করতাম। এই চিন্তা ধারাবাহিকতা রক্ষা করা ওয়াজিব। বলেন কি বলছি? কিন্তু দুঃখজনক ভাবে এই ধারাবাহিকতা আমরা এবার রক্ষা করতে পারবো না। স্যার বুঝেন নাই? এবার আমাদেরকে তো সরকার নিউজ দিবে না। সরকার তো 3 দিন লাগায়, সে তো 80 লাখ কোরবানির জিম্মাদারি নিছে, সে 3 দিন লাগায় দিয়ে আমারটা বলার টাইম কোথাও। আমারটা এদিনও হইতে পারে, কালকে হইতে পারে, পরশু হইতে পারে। পারে না? এবার বলেন আমার কোরবানি আমি কখন করবো? কখন হয়েছে আমারটা জানা নাই। তাহলে আমরা আমাদের মতো করে হলক করে ফেলতে হবে। বুঝে আসছেন কথা? এরপরে 10 তারিখের এই 3 কাজের পরে 10 তারিখের সবচেয়ে বড় কাজ হলো আবার এই